শুভ আনুষ্ঠানিক সূচনা করবার জন্য। এক নতুন অভিযাত্রায় 2014 সালে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফেলা হয় বা কোন জায়গায় ড্রেনের কী অবস্থা, সেখানে কোন কোন জায়গায় এই বজ্রগুলো ফেলা হয়, সেই দিকে আপনাদের দায়িত্ব এই কারণে। এবং ইউ উইল বি দ্য অ্যাম্বাসেডর। আমরা স্বচ্ছ ভারতের কথা বলছি, কিন্তু প্রতিটা স্টেট যখন নিজ নিজ স্বচ্ছতা না আসবে তাহলে সেটা সম্ভব হবে না। আমরাও স্বচ্ছ ত্রিপুরা, স্বচ্ছ আগরতলা, স্বচ্ছ যে মিউনিসিপ্যালিটি আছে যার যার সেই জায়গার স্বচ্ছতার নাম দিয়ে আপনারা কিন্তু সেইভাবে সেই আন্দোলনে আপনারা সামিল হতে পারেন। এবং যারা স্কুল আছে, স্কুলে আছেন, ক্লাব আছেন এবং সামাজিক যে সংগঠনগুলো আছে, হাট বাজার, আমরা তো প্রায়শই দেখি যখন বটতলার থেকে আসি বা মহারাজগঞ্জ বাজারে, তো সবসময় দেখি কোনো পার্টিকুলার একটা জায়গা আছে যেখানে এই আবর্জনাগুলো ফেলে। তো এখন ডিএমএন কালেক্টরদের এখন কিন্তু সাংবিধানিক রাইটস আপনাদের চলে এসছে, আপনারা ইচ্ছে করলে সেটাকে ব্যবহার করতে পারেন। এবং যতক্ষণ ধরে এইভাবে না হবে, এর জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু আসতে হলো এই জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, এতে করে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকেই সিলমোহর দিয়েছেন। আমরাও বারবার বলছি এখন আইনের প্রয়োগ করতে হবে, কিছু করার নেই। তো সেই জায়গায় এই বিশেষগুলো এবং এই যে এখন যে আগে কি ডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল অ্যান্ড বায়োডিগ্রেডেবল, এখন বলছে না 4 স্তরে সেটা করতে হবে। এটা বলছে ওয়েট, ড্রাই, স্যানিটারি এবং স্পেশাল কেয়ার। বিস্তৃত আলোচনা হয়েছে এক একটা কোন কোন জিনিসগুলো কোন কোন ইয়েতে পড়বে, এই হেডলাইন্সে পড়বে। সেটা কিন্তু বলছে যে সোর্সের মধ্যেই যদি আমরা আলাদা করতে পারি তাহলে অনেকটা সুবিধা হবে। এবং সেটাকে এই জিনিসটা যদি করতে হয়, এটা মনে প্রাণে করতে হবে, একদম হেবিটেট ডেভেলপ করতে হবে। ঘর বাড়ি হোক, হাট বাজারেই হোক, বিভিন্ন যে আপনার যে মার্কেটগুলো আছে তাদেরও, যেটা আমার একটা মানে যতক্ষণ ধরে মনে প্রাণে সেটা না নেবে তাহলে কিন্তু ওই আইনের ভেড়াজাল সেখানে কিন্তু শক্তভাবে সেটা করা হবে। আমার মনে হয় আমরা কেন আইনকে চান্স দেব যে আমার উপর সেটা প্রয়োগ করার। তো এই বিষয়গুলো নিয়ে সবাই যেন যায়। এখানে আজকে দেখুন আমার মাননীয় মেয়র সাহেব বলেছেন, আমরা নিজেরাই ডিসিশন নিয়েছিলাম যে আপনারা যখন ক্লাবগুলো বা সামাজিক সংস্থাগুলোকে পুজোর সময় আমরা প্রাইজ দেওয়ার জন্য আমি আবেদন রেখেছিলাম। মাননীয় মেয়র সাহেব অলরেডি 3, 2, 1 লাখ টাকা করে দিয়েছেন। তো এইটাই কিন্তু দেখুন, এটা কিন্তু মানে আমাদের আইন সম্পর্কে আমি জানতাম না, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যে বিষয় বাস্তবিক অর্থে বাস্তবতা দেখেই কিন্তু আমরা ডিসিশন নেই। সেই দিকেই কিন্তু আজকে সেটাই দেখা গেল এখানে আসছে। এখানে যেমন জবাবদেহিতা রয়েছে, আবার আরেক দিকে পুরস্কৃত করারও ব্যবস্থা রাখা হয়েছে এই আইনের মধ্যেই। এবং ইনোভেটিভ কোনো আইডিয়া আছে কিনা, যেভাবে ঘটনাঘটে একটা স্ট্রাকচার তো দিয়ে দিয়েছে যে এইভাবে করবেন, তারপরেও আরও কিছু আছে কিনা সেইভাবে ইনোভেশনের মাধ্যমে ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি সরকারের সাথে বা আমাদের যে মিউনিসিপ্যালিটির যারা আছেন তাদের কাছে আসেন, ডিএম সাহেবের কাছে আসেন, তাহলে একটা আমার মনে হয় যে ইতিবাচক একটা সংস্কৃতি আমরা গড়তে পারবো। এবং ত্রিপুরা পুরস্কারও পেয়েছে, এরকম না, এই পরিষ্কারের দিক দিয়ে ত্রিপুরা আগরতলা মিউনিসিপ্যালিটিও পুরস্কৃত হয়েছে। কিন্তু নজরদারি যে এত স্ট্রং যে মাইনিউট জিনিসগুলো দেখে আমরা পুরস্কারের পরেও আমরা নিজেরা কিন্তু দেখি কোনো না কোনো জায়গায় যদি গলিগালাতে যায় এমন সব অবস্থা দেখি যে ড্রেনগুলো বন্ধ হয়ে থাকে, বৃষ্টির মধ্যে হই হই করে যখন বৃষ্টি বেশি হয় যে রাস্তা বা বাড়িঘরে জল চলে আসে। কিন্তু যেহেতু বেশি বৃষ্টি হয়, ড্রেনের যা তার ক্ষমতার বাইরে জল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এর জন্য আমরা দায়ী, কারণ অবস্ট্রাকশন যখন থাকবে সেখানে জলটা যাবে কোথায়, যাচ্ছে পারবে না সে। তো সেটাই আমরা টেকসই পরিচ্ছন্ন একটা যাতে শহর আমরা করতে পারি সেই দিকে আমরা সবাই মিলে কাজ করব। এবং যারা এই যে 4 ভাবে যে এটা ডিভাইড করা, যে সোর্সে যেটা বলছে বারবার, সেখানেই যদি আমরা আলাদা করি এবং সেটাকে ওয়েস্ট কালেক্টর যারা আছেন তাদেরকে হাতেই কিন্তু দিতে হবে। যেখানে নিজের হাতে গিয়ে কোনো জায়গায় ফেলে দিলাম, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। কিন্তু এখন যেহেতু এইভাবে আসছে, আরও সুন্দরভাবে কি করা যায় তার জন্য ইনোভেটিভ আইডিয়া থাকলে নিশ্চয়ই আপনারা এই বিশেষগুলো, আর স্যানিটারি যে 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 স্যানিটারির যে বিষয়গুলো এখানে রেখেছেন আমাদের
যে সেক্রেটারি মহোদয়, সেই বিষয়েও ভালোভাবে এটা যাতে ভালো করে কাগজ বা কোনো প্যাকেটের মাধ্যমে জড়িয়ে তারপর যেন এটাকে ডিসপোজ অফ করা হয়। ইউজার চার্জ নিয়ে আমি কথা বলবো যে 60 রুপিস এখন হয়েছে আগরতলা শহরে, অন্যান্য জায়গায় হয়তো আর একটু কম আছে, আই ডোন্ট নো, কিন্তু এটা কিন্তু কেউ দিতে চায় না, আমরা সবাই জানি। অনেকে বলছে আমি দেব না, এই নিয়ে কত আমার নিজেরও যেহেতু সামাজিক সংস্থার সাথে আমি যুক্ত ছিলাম, এই নিয়ে অনেক সমস্যা। তো ইউজার যে চার্জ সেটা দিতে হবে, সেটা বাধ্যতামূলক, যেভাবে হোক এই বিষয়টা বলতে হবে। এবং এটা যখন মানুষের কাছে নিয়ে আসবেন, এখানে আজকে যেভাবে আমাদের পুরস্কার দিল একটু আগে, আপনারা দেখুন যে এই যে যাকে আমরা মনে করছি যে ওয়েস্ট, আর সেটাই আজকে এখানে প্রেজেন্টেশন হয়ে আমাদের সামনে এসছে। তো ইচ্ছে করলে এটাও একটা সম্পদ, কিন্তু এটাকে আমরা যদি রিসাইক্লিং করে এটাকে মূল্যবান সম্পদেও আমরা পরিণত করতে পারি। আজকে এখানে আমরা স্বচ্ছ অ্যাপ আমাদের দেখুন অনেক জিনিস কিন্তু যেটা মনে হচ্ছে যে এটা ঠিক না, আমার সরকার করে আমরা একটা অ্যাপ বানিয়েছি, এবং সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজিও তার স্বীকার করেছেন, খুব সুন্দর একটা কাজ করেছেন। আমরা যেমন প্রতি সপ্তাহে ওয়াকিং ভিলেজ করেছি, যারা সেখানে যারা আমাদের জনপ্রতিনিধিরা আছেন সেখানে যাচ্ছেন সপ্তাহে একদিন, সেই ওয়াকিং ভিলেজে প্রতি বৃহস্পতিবারে সেখানেও আপলোড করার ব্যবস্থা রয়েছে। এখন দেখুন এখানেই কিন্তু স্বচ্ছ অ্যাপের মাধ্যমে সেখানে একইভাবে ফটো তুলেও আপনি সেটাকে আপলোড করতে পারেন, এবং টাইমলাইনের মধ্যে সেটাকে অ্যাকশন হচ্ছে কি না সেটাও কিন্তু এখন গ্রহণ করা যাবে। জিও ট্যাগিংয়ের করে সেটাকে ছবি আপলোড করতে পারবেন। সেই বিষয়গুলো মানুষকে বলা যে আপনারা এই যে সুযোগটা এসছে, এবং সেখানে গুগল প্লে সেন্টার এখানে যারা আছেন গুগল প্লে স্টোরে যান, গুগল প্লে স্টোরে গিয়ে সেখানে স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারবেন। নিজেরা তো করবেন, অন্যদেরকেও আপনারা বলুন। তো আমার মনে হয় যে আজকের এখানে 3টা বিষয় আমার খুব ভালো লেগেছে। এখানে স্লোগান যেটা দেওয়া হয়েছে, একটা হচ্ছে যে বর্জ্যের বিরুদ্ধে যুদ্ধ এবং চারপাশে রাখবো শুদ্ধ, আরেকটা দেওয়া হয়েছে বর্জ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ত্রিপুরাকে সুন্দর বানান। থার্ড হচ্ছে টুডেজ ওয়েস্ট টুমরোজ রিসোর্স। তো এটা তো তার উত্তর তো আমরা এখানে পেলাম। তো আসুন আমরা সবাই মিলে একটা জন আন্দোলনে গড়ে তুলি এবং ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, স্বাস্থ্যকর পরিবেশের একটা ত্রিপুরা আমরা উপহার দিতে পারি, সে আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের